এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আফসোস, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টে দিছে। আপনি শুধু শুধু চিৎকার করা তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশা আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দাম নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো। আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যেয়ে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি চিৎকার করে কথা বলছেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসছো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কে উনি? কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। আপনারা যে আমাকে এই কাজটি দিবেন আমি এটা কল্পনা করতে পারিনি। আমি নিজেকে সত্যি অনেক সৌভাগ্যবান মনে করছি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ ওনাকে দিন। ওনার জন্য আপনি কাজটা পাচ্ছেন। এই ফকিন্ডের বাচ্চারা যে কেন ধন্যবাদ দেব সেটাই তো বুঝতে পারছি না। বস্তির একটা মাইয়া হয় ওইখানে কি করে কিছুই বুঝতেছি না। রাতুল সাহেব, জি স্যার। আপনাকে আমরা কাজটা দেব ঠিকই, কিন্তু আমাদের দুটো শর্ত আছে। কি কি শর্ত স্যার? দেখুন, আপনাকে আমরা কাজটা দিব, কিন্তু আমার মনে হচ্ছে যে এত বড় একটা কাজ আপনি তুলতে পারবেন কিনা আমি জানি না। কি বলছেন স্যার? আমি অবশ্যই পারবো স্যার। রাতুল সাহেব, আমাদের 10,000 কোটি টাকার কাজ। এই মুহূর্তে আপনার দরকার মিনিমাম ব্যাংকের 200 কোটি টাকা আমাদের দেখানো। কিন্তু স্যার ব্যাংকে আমাকে এতগুলো টাকা লোন দিবে? রাতুল সাহেব, আপনি সালিমার গ্রুপ অফ কোম্পানির সালিমা বিল্ডার্সের কাজ করছেন। এটা যদি কোনো ব্যাংক জানতে পারে তাহলে সেই ব্যাংক তো লোন দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে বসে থাকবে।
তাহলে তো স্যার অনেক ভালো হয়। স্যার আমি অবশ্যই চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। স্যার দ্বিতীয় শর্তটা কি স্যার? দ্বিতীয় শর্তটা আমি বলতেছি। শর্তের সঙ্গে আবার এই ফকিন্নিও জড়িত আছে? দ্বিতীয় শর্তটা বেশি কিছু না, আপনার বাড়িতে আমগো নিয়ে যাইতে হইব। আমার বাসায় মানে? আপনার বাড়িতে মানে কি বুঝতে পারেন নাই? অনেকের কাছ থেকে হাতাইয়া সম্পত্তি নিছেন, যেই বাড়ি এখন দখল ভোগে আছেন সেই বাড়িতেই নিয়ে যাবেন, খোলামেলা করে তো। কি পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কি ব্যাপার রাতুল, ওরা এখানে কেন? আঙ্কেল, আমি ওনাদের কোম্পানির কাজটা পাচ্ছি, আর কাজটা পাওয়ার জন্য ওনারা আমাকে দুটি শর্ত দিয়েছে। কি শর্ত? ম্যাডাম আপনি বলেন। শর্ত বেশি কিছু না, শর্ত হইল এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। হে ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, হরি পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গেল নিজেরা বাড়ি দিব? এই কিরে, নিজের কি মনে করস প্রেসিডেন্ট? শর্ত তো এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন, আর শর্ত না মানলে কাজটা পাইবেন না, সহজ হিসাব। কি কাজটা কি করবো নাকি চলে যাবো? না না না, অবশ্যই ওরা মানবে। ভাবি আপনি আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমাকে দিন। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। নিন। এটা দিয়ে আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে মারেন। নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই, না করে দাও তাদের, মারবো না আমরা। ম্যাডাম ওরা বোধহয় জুতোটা মারবেন না, চলো না চলে যাই। সেটাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। রাতুল সাহেব আমার জুতাটা দিয়ে দেন। হ, যাও যাও, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমগো কাম কাজে দরকার নাই। এই চুপেন, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করুন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? কথা শোন, যেটা করতে বলছি সেটা কর। আর যদি না কথা শুনিস তাহলে কিন্তু এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে সব করে যাবে। করেন। দাঁড়ান, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা তো ধরে রাখতে হইব। ম্যানেজার সাহেব, আপনার মোবাইলটা বার করেন, জি। একটা ভিডিও করেন। করেন। দাঁড়ান না, সবাই মারলো, আপনি বাকি যাইবেন কেন? আপনিও মারেন। কি হইলো, তো ভাবতেছেন কি মারেন? ম্যাডাম এটাও কি ভিডিও করবো? হ্যাঁ করেন। দেন, পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি আজকের মধ্যেই ব্যাংকে চলে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম, তো চলো না যাই। ওই 2 টাকার ফকিন্নির জুতা আমার গালে মারতে হয়েছে। এতটা পড়ছে কই পাইলো? সি 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 সি, ওই ফকিনির বাচ্চার পায়ের জুতা দিয়া আমি আমার গালে মারছি। আমি যদি ফকিনির বাচ্চার একবার আমার হাতের মুঠো পাই, আমি এর রসুল নিব। কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো?
কেন এমনটা করলো? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি।